থেকে স্বর্গ থেকে এসে জীবনী অমর হইল। ম্যাডাম এবার বলেন আমাদের পার্কটা আপনার কাছে কিরকম লাগে? আপনাদের পার্কটা অ্যাকচুয়ালি পিকনিক করার 100% উপযোগী, খুবই সুন্দর এবং সুইটেবল প্লেস। এখানে পিকনিক করা যায়, কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনার অবস্থা এরকম কেন? আসলে আমি এখানে যখন থেকে চাকরি নিয়েছি না, তার আগ মানে জন্মলগ্ন থেকে এরকম আর কি। অসুবিধা নেই, আমার থেকে কোনো সমস্যা হবে না। ছেলে না মেয়ে না মাঝামাঝি? যেটা ধরে না, বেসিক্যালি আমি মেয়ে বলতে পারি। আচ্ছা আচ্ছা, ছেলেদেরকে অনেক ভালো লাগে। যাই হোক, বুঝতে পেরেছি। কিন্তু আপনার যে অঙ্গভঙ্গি যে এরম করতেছিলেন, সরি এরকম করতেছিলেন, আসলে এরকম করে তো ক্লায়েন্ট ধরে রাখা যায় না, তাই না? জি না না, ক্লায়েন্ট ধরতে আমি তো এরকম করে ক্লায়েন্ট ধরবো মানে আমি তো নিজের ঘরে নিয়ে যাবো না। ক্লায়েন্ট হচ্ছে তার দেখবে, ভালো লাগবে, পার্ক যদি ভালো লাগে সে পার্ক ভাড়া নিবে, আর যদি ভালো না লাগে খুদা হাফেজ, আমার কিছু বলার নেই। দেখুন পার্কে তো আমরা আপনার ভরসায় আসবো, আমাদের সবকিছু রেসপন্সিবিলিটি তো আপনাকে নিতে হবে। এবং আপনি যদি এরকম যে ছাইয়া 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 ভাব দেখান, তাহলে আমাদের রেসপন্সিবিলিটি নিবে কে? আমি নিব, কারণ আমার মুখের উপরে কথা বলার লোক এই অঞ্চলে একটাও নেই। আমি আপনাকে 100% সিকিউরিটি দিব। আপনি আসেন পার্কটা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, পুরোটাই ঘুরে ঘুরে দেখবো। কিন্তু আপনার সব এই যে এরকম অঙ্গভঙ্গি একটু প্লিজ স্টপ করুন। আচ্ছা চলুন আপা, চলেন। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, বুঝলেন? এই জায়গায় অনেক অনেক নাটকের শুটিং। জানেন না পা, এই গাছটা না সিঙ্গাপুর থেকে এনেছে। এই গাছের যে ফুলটা আছে না, অসাধারণ সুন্দর। এই ফুল দিয়ে যদি বাসরঘর সাজানো যায়, মনে হচ্ছে বাসরঘর অমর হয়ে যায়। দেখেন আমি আপনাকে বারবার বলতেছি, আমি এখানে বাসরঘরের ডিটেলস জানতে আসি নাই, বাসরঘর করতে আসি নাই। আমি এখানে পিকনিক স্পট দেখতে আসছি, কারণ আমার স্কুলের প্রায় 1500 বাচ্চা নিয়ে আমি এখানে পিকনিক করতে আসবো। দয়া করে আপনি কি এগুলো বন্ধ করে আমাকে পার্কটা একটু ঘুরে দেখাবেন? জি চলুন। চলেন। আসুন আসুন, এই যে দেখেন আমাদের স্পেস কিন্তু বিশাল। এই টাইসন, তুই কেমন আছিস? তুই ও মাই গড মাই সুপার ডার্লিং। আরে কে আপনার ডার্লিং? আচ্ছা তুমি কেন পার্কে আসোনি? আমি তোমাকে অনেক মিস করেছি। আরে আলার বলা, তোর বইতে আমি পার্কে আহি না। ভয় পাচ্ছিস কেন? আজকে তোমার সব ভয় আমি একবার ভেঙে দিব। আমি তোমাকে হ্যাঁ করে দিব। প্লিজ মনে করবো না। ম্যাডাম আপনি দুদিন পার্কে দেখেন, আমি একটু আসতেছি। এটা কিন্তু ঠিক আছে না। ওরে বাবা রে, ইডিয়েটের পাল্লাই পড়লাম আমি। কে বলছে আমার এই পিকনিক স্পট ভাড়া নেওয়ার জন্য? অসহ্য। এখানেই দাঁড়াই, ওকে ছাড়া আবার কোথায় গিয়ে কোন বিপদে পড়বো কে জানে। ওরে বাবা রে, আমার মেয়েকে আমি পারবো না, পারবো না কইতাছি। পারবা তুমি পারবা, প্লিজ না বলো না, প্লিজ প্লিজ। এটা আমার ইচ্ছার বাইরে হইব। আমি আশ্চর্য ব্যাপার, কি করতেছে, কি পারবে না বলতেছে, বুঝতেও তো পারছি না। ওরে বাবা রে, এই কোথায় যাচ্ছ? আচ্ছা তুমি এমন ভাবে ভাব করলা, আমার কি দেখতে একদম খারাপ ছিল? ভাই থামুন, ইডিয়েট কোথাকার। কোথায় কিভাবে কি আচরণ করতে হবে সেটা বোঝে না। আপনাদের মতো লোকদেরকে এরকম একটা সুন্দর সুইটেবল প্লেসের ম্যানেজার কে বানায় বলেন তো? ওদের মালিকদের সাথে কথা বলা উচিত। দেখেন মালিকের ভয় দেখাবেন না। এই পার্কের মালিক আমাকে বহুবার হ্যাঁ করেছে। দেখেন বাইরের লোকদের কাছে আপনাদের আর পিকনিক স্পট ভাড়া দেওয়ার দরকার নেই। আপনারা হ্যাঁ হু মালিক আর কর্মচারী এগুলো নিয়েই থাকেন। এই শোন, তুই যদি মেয়ে না হয়ে পুরুষ না, আমি তোকে হ্যাঁ করে দিতাম।